লোকসভা 7টা গোল মেরে 7-0 পরাজিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডায়মন্ড হারবারের বুকের থেকে একদম পুরো ছুঁড়ে কালীঘাটে ফেলে দেওয়া হবে। সব কিছু মনে রাখা হবে। বর্তমান পশ্চিমবাংলার মানুষের যে যন্ত্রণা, আজকের আমাদের বেকার যুবকরা যেভাবে গান্ধী মূর্তির দেশের ধর্ণা মঞ্চে বসে আছে চাকরির আশায়, তারা যোগ্য প্রার্থী হয়ে তারা চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলছেন 90% আমরা চাকরি দিয়ে ফেলেছি, ডবল চাকরি দিয়ে ফেলেছি। লজ্জা করে না? পশ্চিমবঙ্গের লজ্জা এই বাংলার মেয়েকে আর চায় না। এই বাংলার মেয়েকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। আরে ভাইপোকে ডায়মন্ড হারবার বুকে থেকে উৎখাত করতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকের এই জনসভায় নেব। আজকে এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটাই বার্তা, এই জনসভা থেকে ফিরে আপনারা প্রতিটা বুধে বুধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটা বুধে প্রার্থীর ব্যবস্থা করতে হবে। কেন্দ্র বাহিনী থাকবে, ভয় পাবেন না। শাসকের চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কোনো মাইকা লাল নেই রুখবে। শাসক ভয় পেয়েছে। আর বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আমার পরবর্তী অনেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দেওয়া চাইতে যাচ্ছেন, সেখানে তার সঙ্গে কোনো অফিসার নেই, কোনো আধিকারিক নেই, একেবারে একান্ত বৈঠক হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক কয়েক বছর এগিয়ে চলেছেন, যেখানে রাজ্যের বরাদ্দ যোজনা বরাদ্দ হয়। আয়ুষ্মান ভারত চালুই করেননি এবং মোদির বিরুদ্ধে বহু কথা বলেন। আর এই একান্ত বৈঠক সেরে এসে মোদি এবং দিদি পরস্পরের বিরুদ্ধে বহু কথা বলেছেন। এগুলো নাটক। সাথী পার্লামেন্ট ভোট, আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের চেয়ারম্যান প্রার্থী, উনি একা 294 জন এমএলএর মধ্যে একা বিরোধী এমএলএ হিসাবে তার বিরোধী সত্তা প্রতিষ্ঠা করেছেন। পার্লামেন্টে আমরা চাই 542 জন এমপির মধ্যে একা নওশাদ সিদ্দিকী সেখানে বিরোধী সত্তা প্রতিষ্ঠিত করবেন। তাই এই কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে আপনাদের জেতাতে হবে। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ভাইজান খুব তাড়াতাড়ি চলে আসছেন, কাছাকাছি এসে গেছেন। টাইম শর্ট, উনি 4টে মঞ্চে উঠবেন। এখন আপনাদের সামনে বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়। আপনারা যারা উপরে আছেন সবাইকে অনুরোধ করুন নিচে চলে আসেন, রাস্তাটাকে ক্লিয়ার রাখুন। আর যারা এইদিকে আছেন একটু বসে যান। দাদা জায়গা দেওয়া আছে, কেন দাঁড়িয়ে আছেন? বসলে ভালো লাগবে, বসুন। এখন বলছেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়। এই ফাঁকা জায়গাটা ভর্তি করে দিন না ভাইরা, বসে যান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যতই এই বিষ্ণুপুর থানার ওসি আইসিরা ধমকাক চমকাক, আমার এখানকার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে। তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না এখানে। কারণ 100 দিনের টাকা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ভাইপো ক্যাম্প করেছে, দুয়ারে ক্যাম্প করে জব কার্ডের মায়েদেরকে গিনিপিগ ভেবেছে। তাদের হকের টাকা, 100 দিনের জব কার্ডের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে আর তৃণমূল লুট করেছে। বিজেপি তাদেরকে কোনো রকম পানিশমেন্ট, কোনো রকম শাস্তি দিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি 100 দিনের টাকা দিয়ে দেব। আর এই ভাইপো তার পোষা চোরগুলোকে আড়াল করার জন্য এই ডায়মন্ড হারবারের মানুষের, আমার খেটে খাওয়া মানুষের, তাদের ওষুধের টাকার যে ট্যাক্স, যাদের চাল ডাল কেনার ট্যাক্স, আমার উপার্জিত অর্থের ট্যাক্স দিয়ে চোরগুলোকে এই ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করে জব কার্ডের ক্যাম্প তৈরি করেছে। এর হিসাব আমাদেরকে দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে এর হিসাব। পরিস্থিতি খুব কঠিন, লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে আমাদের।
আমাদের কর্মীরা, হাজারে হাজারে কর্মীরা এখানে প্রবেশ করবে। সকাল থেকে শওকত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মুখ চিনছেন, ধমকাচ্ছে, চমকাচ্ছেন। আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশখালীর মামার মায়েদেরকে তাদের রাত্রি 12টার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। তারা বলছে, আর আমার দিদিমণিকে যখন সন্দেশখালীর মায়েরা বলছে একবার আসুন সন্দেশখালীতে, আর আমার দিদিমণি দিদি নম্বর 1-এ রচনা ব্যানার সঙ্গে ধেই ধেই করে নাচছে, এর উত্তর আমার ডায়মন্ড হারবারের মায়েদেরকেও এর উত্তর দিতে হবে। কি কঠিন পরিস্থিতি বলুন তো। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নম্বর 1-এ গিয়ে ধেই ধেই করে নাচছে, আর আমার সন্দেশখালীর মায়েরা তাদের চোখের জল মুছছে, তাদের ইজ্জতের দাম চাইছে, তাদের ইজ্জতের বিচার চাইছে। আর 56 দিন পরে শেখ শাহজাহানকে আমরা তো বুঝে পেলাম না, আপনারাও মিডিয়াতে দেখেছেন, কে কাকে গ্রেপ্তার করলো বোঝা গেল না। শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেপ্তার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করলো, আমরা বুঝে উঠতে পারিনি। বিষয়টা তা নয়। 100 দিনের কাজের টাকা লুট হয়ে গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেল। আর আমার গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী, আমার দিল্লির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং, তিনি টিম পাঠিয়ে দেখে গেলেন, চুপটি করে বসে রয়েছে, উনি কিছু বলছেন না। আসলে মুকুল রায় বলে দিয়েছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই ডায়মন্ড হারবারে এসে বলছে হিন্দু মুসলমান। আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ভাইপো আপনি শুনে যান, শওকত মোল্লা আপনি শুনে যান। আমরা বলছি, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আইসিকে বলছি, যদি আপনি শুনে থাকেন, খাকি পোশাকটা এই পশ্চিম বাংলার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় আপনি খাকি পোশাকটা পরেন। আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে, আমাদের কর্মীদের যদি একটা বার ক্ষতি হয়, আর আপনি যদি 8 ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান, তাহলে আপনি বুঝে যাবেন আইএসএফ কি জিনিস। আপনার এই খাকি পোশাকটা, আপনার এই খাকি পোশাকটা এই বিষ্ণুপুর থেকে হাইকোর্ট, আর হাইকোর্ট থেকে আমার দলের চেয়ারম্যান বলেছেন 5 টাকার কলমের কি দাম আপনাকে বুঝিয়ে দেয়া হবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমার এলাকার মানুষের পিঠ থেকে গেছে। ধমকানো, চমকানো, ভয় দেখানো চলছে। কিসের এত ভয়? আসুন না, মাঠে খেলা হোক, খেলি, আসুন, আপনিও খেলুন, আমিও খেলি, গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি। ধমকে চমকে বিজেপির সঙ্গে সেট আপ করে। আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন, উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে, বলছে দাদা আমি কাকে প্রার্থী করব, আমার ভাইপোকে ডায়মন্ড হারবারে একবার বাঁচান, ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান। আমরা বলছি কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না। নওশাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে।